চাঁদপুরের মতলবউত্তর উপজেলায় সৎবাবা কর্তৃক মেয়ে খুনের ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। 13 অক্টোবর সোমবার বিকেলে উপজেলার দশানী বেড়িবাঁধের উপর মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিমের বাড়ি মতলবউত্তর উপজেলার দশানী গ্রামে। মানববন্ধনকারীরা বলেন, মেয়ে মিমকে তার সৎবাবা পারিবারিক কলহের জের ধরে অপহরণ করে ঢাকার মুগদা এলাকায় নিয়ে যায়। সেখানে প্রায় 15 দিন নিখোঁজের পর মিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যা মামলার প্রধান আসামি সৎ পিতা মিলনের ফাঁসির দাবি করেন বিক্ষোভকারীরা। মিমের মায়ের সাথে তার সৎবাবার পারিবারিক কলহ ছিল। ওই কলহের জের ধরেই মিমকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে হত্যা করে আওয়ামী ফ্যাসিস্ট মিলন। মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী ও নিহতের স্বামী তানভীর হাসান, নুরুল হুদা ফয়েজি, জয়নাল পাটোয়ারি পিনু ও আবুল খায়ের রানা প্রমুখ। আমার ওয়াইফকে ওর সৎ বাবা মেরে ফেলছে, ওর বাবার ফাঁসি চাওয়ার জন্য আমরা এখানে দাবি করতেছি। 16 তারিখ 27 তারিখে সকালে ওর আব্বু ওকে ফোন দিয়ে টাকা দেওয়ার জন্য বাসায় যাওয়ার পরে ওদিক থেকে নিখোঁজ হয়ে যায়। 27 তারিখ থেকে পরে নিখোঁজ হয়। 29 তারিখ থেকে ওর বাবাও নিখোঁজ হয়ে যায়। পরে ওর বাবার সাথে আরও 2 জন ছিল, এই হত্যাকারীর সাথে 2 জন জড়িত ছিল লাশ ফেলানোর সাথে। পুলিশের মাধ্যমে আমরা অনেক করার পরে একজনকে ধরা যায়। ধরার পরে আজকে 15 দিন পরে আমরা লাশ পাই। খুনি হাসিনার দোসর আওয়ামী সন্ত্রাসী যে মিলন সন্ত্রাসী লীগের সাথে যুক্ত ছিল দীর্ঘদিন যাবৎ, সেই মিলন আওয়ামী দোসর মিলনের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। আমাদের দাবি একটাই, আমাদের মিম হত্যার প্রধান আসামি প্রধান খুনি যে আওয়ামী দোসর মিলন সন্ত্রাসী মিলনের ফাঁসি দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। সুতরাং আমাদের এই মানববন্ধনের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমরা এই মিলনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। অত্যন্ত মর্মান্তিক একটা নৃশংস হত্যা, যে হত্যার কোনো ব্যাখ্যা করা যায় না বিকল্প কোনো উদাহরণ দিয়ে। আমরা বেশি কথা বলবো না, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অবিলম্বে এই খুনিকে গ্রেপ্তার করা হোক এবং তাকে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যে বাংলাদেশ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে তাকে এই অন্য কোনো তার এই শাস্তি দেখে যাতে অন্য কোনো খুনি বা অন্য কোনো মানুষ যাতে এরকম সন্ত্রাসী কার্যক্রম নৃশংস হত্যা না ঘটাতে পারে। খুনি মিলন ওর যে সৎ বাবা ছিল, আমরা এখানে এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধভাবে একটাই হওয়ার কারণ যে আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই খুনের বিচার চাই। আমাদের একটাই দাবি যে এই খুনের একটাই রায় হবে, সেটা হবে ফাঁসি। আর এই প্রকাশ্য দিবালয়ে যাতে আর কোনো বাবা কোনো মেয়েকে যাতে খুন করতে না পারে, কোনো বাবার হাতে যাতে কোনো মেয়ে খুন না হয়, আমরা সেই দাবিতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন তার দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে এই বিচারের সর্বোচ্চ শাস্তি যাতে তাকে ফাঁসি দেওয়া হয়।